ঢুকার পরে দেখলাম যে আল্লাহ রসুলের সামনে বয়ান করতে আসুন, আর পিছন দিকে অসংখ্য মানুষ বয়ান, আর মধ্যখানে কোনো জায়গা নাই। তার মনের মধ্যে অহংকারী আইলো যে আমি রসুল্লাহর নিকটে যখন বইতাম পারলাম না, তাহলে আমি ওই জায়গার মধ্যে বইতাম না। সেই ব্যক্তিও রসুল্লাহর নিকট থেকে চলিয়া গেল। 3 নম্বর জনে কইলা, ঠিক আছে রসুল্লাহর নিকটে বোয়ার আমার কোনো দরকার নাই। সাহাবায়ে কেরাম সকল সামনে দিকে অগ্রসর হইয়া বইছেন। আমি যেই জায়গার মধ্যে জায়গা পাইমু সেই জায়গার মধ্যে বসিয়া যাইমু। এই সাহাবী দেখা যায় মসজিদে নববীর মধ্যে গিয়া ঢুকেছেন। ঢুকার পরে যে জায়গার মধ্যে জায়গা পাইছেন সেই জায়গার মধ্যে তাইন বসিয়া রইছেন। সামান্য পরে আল্লাহ রসুলে ফরমাইন, আমার সাহাবায়ে কেরামগণ তুমি তাইন জানিয়া রাখিও, যে ব্যক্তি দরজার সম্মুখ থাকি ঘুরিয়া গেছেন, জানিয়া রাখিও এই ব্যক্তি আল্লাহর রহমত থাকি তাইনি বঞ্চিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি মসজিদের ঘরের মধ্যে ঢুকিয়া যে ব্যক্তি ঘুরিয়া গেছেন, তুমি তাই জানিয়া রাখিও এই ব্যক্তি আল্লাহর মাগফিরত থাকি বঞ্চিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ ফরমান, যেই ব্যক্তি মাহফিলের মধ্যে বইয়া কোরআন হাদিসের আলোচনা শুনতে আসেন, এই ব্যক্তিরে আল্লাহর রহমতে জায়গা দিলাইছে। এই ব্যক্তি মাগফিরত পাইব, আল্লাহর রহমত পাইব। এমনকি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার দিকে চাওয়ার কারণে আল্লাহ তান দুনিয়া আখিরাতের জীবন রে আল্লাহ সুন্দর করে দিব। সুবহানাল্লাহ। নিয়ম হইল মকফিল আইতায় আওয়ার পরে আলী মহলের চেহারার দিকে চাইতায়, কোরআন হাদিসের আলোচনা শুনতায়। ই সওয়াব, ই নেকি, ই মর্যাদা, ই সওয়াব বাড়িত বইয়া কোনো সময় পাইতায় নাই। একদল মানুষে কইতে নানি বাড়িত আওয়াজ শোনা যার তো আর হিনো গিয়ার কিতা করতাম। কিন্তু আমার বুজুর্গ জানিয়া রাখিও, মোবাইলও অনেক ওয়াজ আমরা শুনতে পাই নানি, কিন্তু সিন্নি যেই সময় মোবাইলে দেখা যার বাটা চলের পাইনি। এই বাংলাদেশ সিন্নি চলের, ওখানে ওয়াজ চলের, বাংলাদেশের প্যান্ডেল ওয়াজ চলে আমরা দেখতে পাই নানি, পাই, কিন্তু সিন্নি বাটিলে পাওয়া যায় না। তে ও ওলা এখানে বাড়ির থাকিয়া যদি নকো বলে বাড়িতে ওয়াজ শুনিয়া ওই তো আমরা রয়ে গেছে। কিন্তু জানিয়া রাখিও মকফিলা না হবার কারণে ওয়াজ শোনার সওয়াব, রহমত, বরকত, মাগফিরত তুমি পাইতাই নাই। সুবহানাল্লাহ। তে জানিয়া রাখিও আমার বুজুর্গণ, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে মনস্থ করলা একজন নবী পাঠাইতা, একজন খলিফা বানাইতা। আমি কোরআন শরীফের মধ্যে কোরআন শরীফ থেকে এক আয়াত রে আপনার সম্মুখে তিলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। রব্বুল আলামিনে ফরিস্তাগণের কাছে রাসূল আল্লাহ রাব্বুল আলামিনে বর্ণনা করেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার ফরিস্তা হল আমি জমিনের মধ্যে একজন খলিফা বানাইতাম, একজন প্রতিনিধি বানাইতাম। এখন একটা প্রশ্ন হইতে পারে আমার বুজুর্গণ, আল্লাহ রাব্বুল আলামিনে তাই এত মহাসম্মানী সর্বশক্তিমান, দরুদ শরীফ পড়ো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা এখন প্রশ্ন করতে পারেন, আল্লাহ যে কইলা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে ফরিস্তা হল জমিনের মধ্যে একজন খলিফা আমি প্রতিনিধি বানাইতাম। আপনারা এখন প্রশ্ন করতে পারেন, আল্লাহ তাআলা সর্বশক্তিমান, আল্লাহ আউয়াল টু আখির পর্যন্ত সমস্ত জিনিস আল্লাহর জানা আছে। এখন আল্লাহ ফরিস্তা হলরে কি কারণে কইলা যে আমি একজন খলিফা জমিনও বানাইতাম? এটা প্রশ্ন হয় না?
সেই প্রশ্নের উত্তর হইয়া থাকলো আল্লাহ ফরিস্তাওয়ালার সঙ্গে কোনো পরামর্শ লইছেন না, আল্লাহ ফরিস্তাওয়ালার কাছ থেকে কোনো অনুমতি লইছেন না, আল্লাহ কোনো অনুমতি লওয়ার জন্য ফরিস্তারে কইছেন না, কোনো পরামর্শ লওয়ার জন্য ফরিস্তাওয়ালারে কইছেন না। আল্লাহ ফরিস্তাওয়ালারে কওয়ার অর্থ হইল, ফরিস্তা তোমরা জানিয়া রাখো, তোমরা অবগত হয়ে যাও, আমি জমিনও একজন খলিফা বানাইতাম। সুবহানাল্লাহ। وَإِذَا قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ ফেরেশতা হলে কইলা, আল্লাহ এমন এক জাতিরে তুমি খরায় বানাইতাই, ইতা দুনিয়াত ফিতনা ফসাদ করবা, ইতা দুনিয়াত মাইর মার্কা করবা, ঝগড়া বিবাদ করবা, বাইয়ে বাইয়ে মাইর করবা, একে অন্যর শরীর থাকতে রক্ত বাহির করবা, কোন খারাপি করবা? এরারে তুমি কি কারণে বানাইতা? এমন এক জাতি বানাইতাই এরা দুনিয়ায় জমানে খালি ফিতনা ফসাদ করবার, খালি মাইর করবা। রব্বুল আলামিন ফরমাইন, নাহনু নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতা তোমরা জানো না রে, আমি আল্লাহ জানি। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা ফেরেশতায় জানো না। রব্বুল আলামিনে ফেরেশতারে অর্ডার করলা, তুমি তান যাও মাটি আনো, আমি আদম রে সৃষ্টি করতাম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যেই সময় বানানি হইল, সর্বপ্রথম 4 জন ফেরেশতারে আল্লাহ নিযুক্ত করলা। ফেরেশতা তুমি তাই একজন একজন করিয়া এমন একটা জায়গা থাকি তুমি তাই মাটি আনবাই, যে জায়গার মধ্যে সমস্ত পৃথিবীর মাটি মিশ্রিত আছে। 4 জন ফেরেশতা নিযুক্ত করছেন আল্লাহ, হযরতে ইসরাফিল, হযরতে মিকাইল, হযরতে জিব্রাইল, হযরতে আজরাইল। এই 4 জন ফেরেশতারে নিযুক্ত করি কইলা, যাও একজন একজন করিয়া যাইতাই তুমি তাই, কিন্তু ওলা একটা জায়গার থাকি মাটি আনবাই, যে জায়গার মধ্যে সমস্ত পৃথিবীর মাটি এক জায়গার মধ্যে মিশ্রিত আছে। হোক্কা সুবহানাল্লাহ। হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছেন, যাওয়ার পরে মাটি আনার জন্য যেই সময় অগ্রসর হইছেন, কিতাবের মধ্যে লেখছেন, তখন জমিনে জিব্রাইলের কাছে ফরিয়াদ করে, জিব্রাইল আমি এমন একটা জাতিরে আল্লাহ বানাইতা, সেই জাতি আমার মাটির উপরে তাকিয়া ফিতনা ফসাদ করব, তুমি আমারে কোনো সময় নিও না, মাটি কন্দন করিয়া বাধা দিতে আছে। হযরতে জিব্রাইলে মাটির কন্দন শুনিয়া আবার ঘুরিয়া আল্লাহর দরবারে গিয়া কইন, রব্বুল আলামিন আমারে অর্ডার করছো মাটি আনতাম, কিন্তু মাটির কন্দন দেখিয়া আমি মাটি আনা আমার দ্বারা সম্ভব হইছে না। তখন হযরতে ইসরাফিল রে পাঠাইছেন, ইসরাফিলও মাটির কন্দন শুনিয়া ঘুরিয়া গেছেন। হযরতে মিকাইল রে পাঠাইছেন, মিকাইলও দেখা যায় ঘুরিয়া গেছেন। শেষ মুহূর্তে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠাইছেন। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মাটিয়ে নিষেধ করে ফরিয়াদ করে, ও আজরাইল তুমি আমার মাটি নিও না, আমারে তুমি এখান থেকে উঠাইয়া নিও না, কারণ আল্লাহ এমন একটা জাতরে বানাইতা, এরা দুনিয়ার মধ্যে আমার জমিনের উপরে থাকিয়া তারা কোন খারাপি করবা, বাইয়ে বাইয়ে মারামারি করবা, ফিতনা ফসাদ করবা, ঝগড়া করবা, আর আমার জমিনের উপরে তাকিয়ে আমি জমিনে কোনো সময় বরদাস্ত করতে পারবো না। হে আজরাইল তুমি আমারে আল্লাহর দরবারে নিও না। মাটির এই কথা শুনিয়া হযরতে আজরাইলে উত্তর দিলা, কইলা, ও মাটি তোমার কোনো বাধা বিঘ্ন আমি মানব না, আমি আজকে তোমার কোনো কিচ্ছু কোনো বাধা আমি মানব না, আমি আল্লাহর হুকুম রে পালন করতে লাগবো। সুবহানাল্লাহ। আল্লাহ কইছেন তোমারে নিতাম, তোমার ক্রন্দন থেকে আমার আল্লাহর হুকুম বড়। সুবহানাল্লাহ। হয়তো আজরাইলে জাফট মারছই, এক জাফটে কিতাবের মধ্যে লেখছেন 40 মন মাটি উঠিছে হাত। সুবহানাল্লাহ। 40 মন মাটি হযরতে আজরাইলের হাতের মধ্যে উঠিছে। জানিয়ে রাখি আমার বুজুর্গণ, বিভিন্ন জায়গার মাটি উঠিছে, এর কারণে বিভিন্ন ধরনের মানুষ আল্লাহ সৃষ্টি করছে। কোন মানুষের একে অন্যের প্রতি গড়ের মধ্যে কোনো সম্পর্ক নাই, একজনের চেহারা একভাবে আর একজনের চেহারা আর একভাবে, একজনের মাছ শুনতে ভালো লাগে আর একজনের মাছ শুনতে বড় গুছা উঠে। বিভিন্ন জায়গার মাটি আনছন, এর কারণে মানুষের
মানুষও বিভিন্ন রকমের, মানুষের চরিত্র স্বভাব চরিত্র বিভিন্ন রকমের। খেউরর মাত শুনলে গুছা উঠে, আর খেউরর মাত শুনলে বালা লাগে। এখানে গালিয়াই যদি তবে খেউরর মাত শুনলে বালা লাগে, ঠিক না? ঠিক হচ্ছেন দেখি। আর কোনো মানুষের এখানে বালা কথা কইলেও সমাজও মাইল লাগি যায়। তে যাই হোক আমার বুজুর্গণ, আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফেরেশতা হলে কইলা, ফেরেশতা তোমরা আদম বানাও। দেখা যায় কণ্ঠনালীর নিচ পর্যন্ত ফেরেশতা হলে বানাইছেন। বানাইয়া কোন জায়গার মধ্যে রাখছেন? ওয়াদে মুহররম। আর অন্য রওয়ায়াতের মধ্যে আইছে ওয়াদে মুহররম। আরো একটা জায়গার নাম আপনার স্মরণ থাকি ছুটে গেছে। এই দুইটা জায়গা থেকে একটা জায়গার মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে রাখা হইছে। দেখা যায় ফেরেশতা হলে যেই সময় আদম রে সৃষ্টিকর্তা বানাইতা, তখন আজরাইলে যে মাটি নিছলা, এই মাটিটা দেখা যায় আটালি মাটি লইয়া গেছেন। কিতা মাটি? আটালি মাটি। জলদি গলানি যায়নি, তারে জলদি কথা শোনা যায় না। ভাওয়া লাগলে 2 বালতি 3 বালতি জল লাগে, জলদি ছুটেনি। আমরা কইনানি রে ভাই, এমন মাটি লাগছে এখানে আদম গড়িবার মাটি লাগি গেছে। কইনানি আটালি মাটি আজরাইলে সর্বপ্রথম নিশ্চয়। ফেরেশতা হলে কণ্ঠনালীর থাকি নিচ পর্যন্ত যেই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি রে বানাইছেন, বানানোর পরে দেখা যায় খালি এই মাটিগুলা মিশ্রিত করতে সময় কষ্ট হয়ে যায়। দেখা যায় মাটি তো কাদা মাটির প্রয়োজন আছে। দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনে তখন 1 দিন নাই 2 দিন নাই, এক বর্ণনা মতে 40 বছর পর্যন্ত মেঘ দিছেন আল্লাহ জমিনও। আর আরেক বর্ণনা মতে 40 দিন পর্যন্ত অনবরত যে আজরাইলে যে মাটি নিছেন, এই মাটির উপর আল্লাহ অনবরত বৃষ্টি বর্ষণ করছেন। সুবহানাল্লাহ। আজকে বৃষ্টির দিন, রাত্রে যেই সময় বৃষ্টি পড়ছে, আমিও মসজিদ থাকি বুঝি বুঝি আপনারা চিন্তা করিয়া মনে মনে ওখানকার কালকে ওয়াজ, আর যদি বৃষ্টি থাকে দেখিতা হইব। আমি আমার হাবিব সাহেবরে সকালে কইছি বেশ অসুবিধা হয়ে যায় যদি না মেঘ দিনও বেশি দে, তো মসজিদও নিয়ে গিয়া, এছাড়া তার কোনো উপায় নাই। আল্লাহর শুক্রিয়া, আল্লাহ মেঘরে সরাইছেন আপনারা, আমরা প্রত্যেকেই কানে বইতাম পারছি। আলহামদুলিল্লাহ। তো যাই হোক আমার বুজুর্গান, আজকের এই মকফিল রে মকফিলিয়ত কবুলিয়তর একটা পরিচয় হইয়া থাকলো বৃষ্টি হইছে নানি। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমরার সম্পর্ক আছে। আর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যেই সময় বানানি হইছে, ও দিনও আল্লাহ বৃষ্টি দিছেন। সুবহানাল্লাহ। 40 দিন কিবা 40 বছর পর্যন্ত মেঘ দিয়া মাটিরে আপনার নরম করা হইছে। মেঘ দিতে দিতে যেই সময় কাদা মাটি হইছে, তখন আদম রে কণ্ঠনালীর নিচ পর্যন্ত ফেরেশতা হলে বানাইছেন। আল্লাহ জানাই দিলা, কইলা ও ফেরেশতা, আমার আদম নবীর বডিটারে তোমরা আমার নিকটের মধ্যে লইয়াও। আমার আদমের চেহারা মুবারক আমি আল্লাহর কুদরতিয়াতে বানাইতাম। সুবহানাল্লাহ। আল্লাহ কইলা আদমর মুখটা, বডি তো তোমরা ফেরেশতা বানাইছো, মুখ এটা আমি আল্লাহ বানাইতাম। দেখা যায় আমার বুজুর্গণ, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনে প্রত্যেক মানুষের অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখমণ্ডল রে আল্লাহ বানাইছেন। কোন জায়গার মধ্যে নাক বইতো, কোন জায়গার মধ্যে চক্ষু বইতো, কোন জায়গার মধ্যে খান বইতো, কোন জায়গার মধ্যে জিহ্বা বইতো, কোন জায়গার মধ্যে চুল বইতো, কোন জায়গার মধ্যে কোন অঙ্গ বইলে সুন্দর হইব। আল্লাহ তান কুদরতি হাত দিয়া মানুষদের চেহারা বানাইছেন। বানাইয়া আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করুন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানব জাতিরে যেইভাবে সুন্দর রূপে বানাইছি, ইলা সুন্দর রূপ দিয়ে আর কোন জাতিরে বানাইছি না। সুবহানাল্লাহ। আল্লাহ কোন জায়গার মধ্যে কোন জিনিসের প্রয়োজন সেটা দিয়া আল্লাহ আমরা বানাইছেন। আচ্ছা কোন চাই দেখি, আল্লাহ নাক দিছেন সামনে দিয়ে আমরা লাগে সুন্দর নানি, যদি বিছে দি দিলাইতা তো কিতা হইতো আসলো। মুখ যদি বিছে দি দিলাইতা তো হাত দিয়ে খানি নিয়ে এমনি ঘুরে খাইতাম আসিল নানি। কত সুন্দর মেহরবানি আল্লাহ করি আমরা বডি বানাইছো, একারে আন্দাইর খাইলেও মুখে দিয়ে থামাইব, হামাইব নানি। সুবহানাল্লাহ। আদম জাতির আল্লাহ সুন্দর ভাবে বানাইছেন। একটাবার চিন্তা করো আমার বুজুর্গণ, আমরা যেই সময় মার গর্ভের থাকি, যেই সময় জন্ম লইলাম, তখন আমরা ছোট ছিলাম। 1 মাসের 1 দিনের 2 দিনের বাচ্চা কিন্তু ছোট থাকে নানি।
কিন্তু আমার বুজুর্গণ আমরা ক্রমান্বয়ে বড় হইয়া আমরা এমন একটা সীমিত বড় হইছি যে সীমিত থাকি আরো বেশি বড় হইলে কিন্তু আমরা দেখতে গ্রিন বাদ লাগবে। আমরা যদি যে পরিমাণ আল্লাহ আমরারে সীমিত রাখছন, আল্লাহ যদি চাইতা তোমারে আমারে যদি বাড়ানি যদি বন্ধ করতা না, তাহলে আমরার মাথা আসমান পর্যন্ত গিয়া লাগলো নে, ঠিক না নি? আমরা একটা সীমাত যাওয়ার পরে আল্লাহ আমরা বাড়ানি বন করে দিছেন, দুরা করে সুবহানাল্লাহ। যদি বাড়ানি বন করতো না আমরা অবস্থা কিতা হইতো আসলো, আট লম্বা হইতে হইতে অন্তা গিয়ে আম পাড়িয়া না গেল, ঠিক না নি? অন্তা গিয়া এক পা মারলাম মানে এক পাঞ্জা গেলাম কিনে একবারে খানু সালচাওয়ারা বাজারও মাথা গেল নে আসমানও দেখতে সুন্দর লাগলো নি। চিন্তা লাগাও, আল্লাহ কইরা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানব জাতির এমন সুন্দর করে বানাইছি, ইলা জাতি সুন্দর করে কোন জাতিরে বানাইছি না। কোকা সুবহানাল্লাহ। দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনে যেই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি বানাইলাইছো, একটা জিনিস জানিয়া রাখি আমার বুজুর্গণ, নাকের শুকরিয়া আমরা আদায় করতে লাগবো, চোখের শুকরিয়া আমরা আদায় করতে লাগবো, আমরা কানের শুকরিয়া আদায় করতে লাগবো, ব্রেইনের শুকরিয়া আদায় করতে লাগবো, হাতের শুকরিয়া আদায় করতে লাগবো, পায়ের শুকরিয়া আদায় করতে লাগবো, এরপরে পেটের শুকরিয়া আদায় করতে লাগবো, জবানের শুকরিয়া আমরা প্রত্যেকে আদায় করতে লাগবো। কারণ আল্লাহ রাসূল ফরমান প্রত্যেক মানুষের শরীরের মধ্যে 360টা জোড়া আছে। কয়টা জোড়া? 360টা জোড়া আছে। এই 360টার সদকা কিন্তু ডেইলি আদায় করতে লাগবে। যদি কোনো মানুষের সুবহানাল্লাহ পড়ে একটা সদকা আদায় হয়ে যায়, খুব সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ আলহামদুলিল্লাহ পড়ে একটা সদকা আদায় হয়ে যায়, যদি কোনো মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে একটা সদকা আদায় হয়ে যায়, যদি কোনো মানুষ আল্লাহ আল্লাহ পড়ে একটা সদকা আদায় হয়ে যায়, যদি কোনো মানুষ আল্লাহর তাসবিহ করে একটা সদকা আদায় হয়ে যায়, রাসূলুল্লাহ ফরমান তোমরা একটা কাজ করিও রে, তোমরা যদি তোমরা সুবহানাল্লাহ পড়ো না, আলহামদুলিল্লাহ পড়ো না, ইয়া রাসূলুল্লাহ আপনার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো না, আল্লাহু আকবার পড়ো না, তাহলে তোমরা একটা কাজ করিও, ডেইলি তোমরা 4 স্তর নামাজটা পড়িও। যদি কোনো মানুষের 4 স্তর নামাজ 2 রাকাত কিংবা 4 রাকাত যদি নামাজ পড়ে, তাহলে রাসূলুল্লাহ ফরমান 360টার যে জোড়া আছে, 4 স্তর 2 রাকাত নামাজ যদি কোনো মানুষ আল্লাহ রাজির উদ্দেশ্যে পড়িলায়, তাহলে তার 360টার জোড়ার কফারা জোড়ার সদকা আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। তে জানিয়া রাখি আমার বুজুর্গণ, আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডিরে সুন্দরভাবে বানাইলাইছেন, বানানোর পরে যেই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডির মধ্যে যেই সময় জান দিতা, রূহ দিতা, দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনে রূহটারে বডির মধ্যে ঢুকান, বডির তাকি রূহ বাহির হইয়া যায়।